Okay, so let's talk about sports and management. Hi, this is Suranjan, a sports management professional. আমি সুরঞ্জন, আমি স্পোর্টস ফিল্ডে লাস্ট 3 ইয়ার্স থেকে কাজ করি অ্যান্ড আই হ্যাভ সো ম্যানি মেসেজেস দ্যাট কীভাবে আমি স্পোর্টস ফিল্ডে জব পাই। যেমন আমার কাছে মেসেজ আছে কীভাবে আমি আইপিএলে কাজ করি, কি কাজ করি, আমি খেলো ইন্ডিয়াতে কীভাবে কাজ করেছি, বা আইএসএলে কীভাবে কাজ করেছি, বা ওয়ার্ল্ড কাপে কীভাবে জয়েন্ট হতে পারি। সো টুডে আমি তোমাদের কাছে ডিসকাস করব স্পোর্টস ম্যানেজমেন্টটা কী। ইভেন আমার ফ্যামিলিও জানে না আমি কি কাজ করি। ইয়েস, নাও রাইট নাও আই এম ইন লখনৌ অ্যান্ড এখন ইউপি T20 চলছে। ঠিক আছে, আমি একটা করে তোমাদের বলছি কি কেমন কি কাজ হয় স্পোর্টস ফিল্ডে। ঠিক আছে, আজকে আমি লখনৌতে আছি, ইউপি T20 চলছে, উত্তরপ্রদেশ T20 লিগ, যেটা এখন প্রত্যেকটা স্টেটেই চালু হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন ইউপি T20তে যদি আমি ধরি, এখানে 6টা টিম থাকে। ঠিক আছে, ইউপি স্টেটের মধ্যে 6টা লোকেশনে 6টা টিম থাকে অ্যান্ড এখানে ইন্টারন্যাশনাল প্লেয়ার লাইক ভুবনেশ্বর কুমার, রিঙ্কু সিং, এরা অনেকেই এখানে পার্টিসিপেট করেছে। অ্যান্ড কালকে ওপেনিং ছিল, আর কালকে ফার্স্ট ম্যাচ হয়েও গিয়েছে, আজকে সেকেন্ড ম্যাচ আছে। আমি যাইনি এখনও, রেডি হলাম, জাস্ট বেরোবো। সো দিস ইজ মাই অ্যাক্রেট লুক। বেশি ডিসক্লোজ করতে পারি না, উইদাউট অ্যাক্রেট ইউ কান্ট এন্ট্রি। তোমার কাছে এক্সেস থাকবে না, আমার কাছে ওয়ান এক্সেস আছে, ইটস মিন এফওপি, গ্রাউন্ডের ভেতরে যা কাজ থাকে। 3 এক্সেস, যাদের কাছে 3 এক্সেস থাকে, 3 মিনস ব্রডকাস্ট অ্যান্ড মিডিয়া জোন, 4 মিনস অফিসেস, ভেতরে যত আমাদের অফিস আছে যা আছে সেখানে, অ্যান্ড 5th মিনস জেনারেল স্ট্যান্ড, যে কোনো স্ট্যান্ডে তুমি যেতে পারো। সো আই ক্যান গো এফওপি, মিডিয়া ব্রডকাস্ট, জেনারেল স্ট্যান্ড অ্যান্ড অফিসেস। 2 আমার নেই, বিকজ 2 হচ্ছে হসপিটালিটি এরিয়া, সেখানে আমার কোনো কাজ নেই। সো 2 আমার নেই। যাই হোক, এটা ছিল ইউপি T20। এখানে আমার কাজ হচ্ছে স্টেডিয়ামের ভেতরে ব্র্যান্ডিং, যত ব্র্যান্ডিং আছে স্টেডিয়াতে। তারপরে আছে সেন্ট্রাল আইটেম, যেমন উইকেটস, ক্রিকেটে যেমন উইকেটস থাকে, যেমন ডাগআউটস, প্লেয়াররা যেখানে বসে, বাউন্ডারি রোপ থাকে একটা, সেখানে আলাদা আলাদা টাইপসের ব্র্যান্ডিং হয়, আলাদা আলাদা স্পন্সার শো করতে হয়। তারপরে ব্যাকড্রপস থাকে, পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে পিএমপি ব্যাকড্রপস থাকে, যেটা হচ্ছে 4টে, এখানে 4-5টা ইউজ হচ্ছে, 4টে কখনো 5টা ইউজ হচ্ছে। তারপরে ইন্টারভিউ হয়, মিড ইনিংসে ইন্টারভিউ হবে, লাস্ট ইনিংসে একটা ইন্টারভিউ হবে, যারা ভালো পারফরমেন্স করবে, সো তাদের জন্য ব্যাকড্রপস থাকে। অ্যান্ড সবার লাস্টে অ্যাওয়ার্ড সেরেমনির সময় পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে ব্যাকড্রপ ইউজ হয়। তো এইগুলোর মুভমেন্ট, ম্যাচ সার্ভিস করতে হয় সেই টাইমে, যার জন্য আমার কার্ডের নিচে লেখা আছে সার্ভিস প্রোভাইডার, আমরা ম্যাচ সার্ভিস প্রোভাইড করি। সো এটা হলো ইউপি T20। নাও লেটস টক অ্যাবাউট দ্য স্পোর্টস অ্যান্ড ম্যানেজমেন্ট। আই ডিড মাস্টার্স ইন স্পোর্টস ম্যানেজমেন্ট ফ্রম IISM, ইন্ডিয়ার সবথেকে বেস্ট অ্যান্ড সবথেকে পুরনো ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ, যেখানে মাস্টার্স ইন স্পোর্টস ম্যানেজমেন্ট, ব্যাচেলার্স ইন স্পোর্টস ম্যানেজমেন্ট, স্পোর্টস সায়েন্স, স্পোর্টস মার্কেটিং, আরও অনেক ধরনের কোর্স প্রোভাইড করা হয়। সো তোমরা সেগুলো গো থ্রু করতে পারো। অ্যান্ড তোমরা আমার ইউটিউবে শর্ট ভিডিও দেখতে পারো, আমি কোন কোন ইভেন্টে কাজ করি, কোথায় কি করি, আমি তোমাদের গাইড করতে পারি তোমরা কিভাবে জয়েন্ট হবে। এখন নতুন ট্রেন্ড এসেছে স্পোর্টস ম্যানেজমেন্ট করার, লাইক আই এম ডুইং মাই ড্রিম জব। আমি স্পোর্টস খুব ভালোবাসি, আগে খেলতাম, প্লাস অ্যাথলিট ছিলাম, তারপরে ক্রিকেট ভালো লাগতো, ক্রিকেট খেলতাম, ফুটবল ভালো লাগতো। সো আমার মনে হয়েছে আমার কর্পোরেট জবে আমি লাস্টিং করতে পারবো না, যার জন্য আমাকে স্পোর্টস ম্যানেজমেন্টে জয়েন্ট হতে হয়েছে। অ্যান্ড টুডে আমার মাস্টার্স কমপ্লিট অ্যান্ড নাও আই এম ওয়ার্কিং ইন স্পোর্টস ফিল্ড
অ্যান্ড ইন লাস্ট 2 ইয়ার্স আমি সবার সাথে দেখা করেছি, বিরাট বলো, রোহিত বলো, অ্যান্ড মাই ফেভারিট এবি ডিভিলিয়ার্স বলো, অ্যান্ড ইন্ডিয়ার প্রত্যেকটা প্লেয়ারের সাথে, নট ইন ওয়ান টাইম, অনেকবার। অ্যান্ড আইপিএলেও আমি কাজ করি, আইপিএলেও দেখা হয় এদের সাথেই। কেউ 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 আমার ফেসও চিনি গিয়েছে, কোনো কোনো প্লেয়ারের সাথে দেখা হলে তারা হাই বলে, হ্যালো বলে, অনেক কথাও হয় এদিক ওদিক। সো আমার খুব ভালো লাগে এই জিনিসটা, যে আমি যে ফিল্ডে কাজ করতে চেয়েছিলাম, আমি যে ফিল্ড ভালোবাসি, আমি সেই ফিল্ডে কাজ করছি। নাও দ্য থিং ইজ, আমার ফ্যামিলিও জানে না আমি কী কাজ করি। ইয়েস, স্পোর্টস ম্যানেজমেন্ট এমন একটা জায়গায়, তুমি যদি তোমার ফ্যামিলিকে বলো আমি স্পোর্টস ম্যানেজমেন্ট করব, ফ্যামিলি রাজি হবে না। আমার ফ্যামিলিও রাজি হয়নি, কারণ বলেছে ফিউচার কোথায়, কি আছে, সেটা কি কাজ করতে হয়, কি আছে, তোকে কি টিভিতে দেখাবে। ইভেন এখনও আমাকে জিজ্ঞাসা করে, তোকে টিভিতে দেখায় কি, কি করিস কাজ। আমি, ওরা জাস্ট জানে স্পোর্টস, আইপিএল করে, ভালো ভালো বড় বড় লিগ করে, ইন্টারন্যাশনাল লিগগুলো করে। সেম সেম অনেকে আমায় জিজ্ঞাসা করে তুমি কিভাবে কার্ড পেলে, আমি কিভাবে পাবো না, মানে অ্যাক্রেডিটেড। ভাই, এর জন্য আমি একটা স্টাডি করেছি, আমি ইন্টার্নশিপ করেছি, আমি কমসে কম 7 to 8 ইন্টার্নশিপ করেছি। আর তারপর আমি কমসে কম ভলেন্টিয়ারিং করেছি 30+ ম্যারাথনে। অত সহজ না সব কিছু। আমি তোমাদের বলতে চলেছি, স্পোর্টস ম্যানেজমেন্ট ইটস নট অ্যা ইজি জব। আজকে তুমি যদি ইন্টারেস্টেড থাকো, খুব ইন্টারেস্টেড থাকো স্পোর্টস নিয়ে, দেন ইটস ভেরি ইজি ফর ইউ। বাট যদি ইন্টারেস্টেড তেমন না থাকে, হ্যাঁ আমার হাইপ দেখাতে হবে, আমার একটু করতে হবে, জব করতে হবে, এদিক করতে হবে, দেন স্পোর্টস ফিল্ডে এসো না। ইটস নট ইয়োর 9 to 5 জব। ইয়েস, ইটস নট ইয়োর 9 to 5 জব। এখানে কখনো 24 আওয়ার্সও যাই, ব্যাস। কখনো 24 আওয়ার্স এমন হয়েছে, আমি 72 আওয়ার্সও দিয়েছি, 3 দিন 3 রাত। হয়তো 1 ঘন্টা ঘুমিয়েছি, নয়তো ঘুমোয়নি কোনো দিন, কোনো রাত্রে ঘুমোয়নি, এরকমও গিয়েছে। আর এইরকমই হয় এই ইন্ডাস্ট্রিতে। সো আমি প্ল্যান করেছি, যারা জানে না আমি কি করি, তাদেরকে আমি দেখাবো আমি কি করি। আমি প্ল্যান করেছি আমি ভিডিও করব, আমি প্ল্যান করেছি তোমাদের আমি ভিডিও দেখাবো, আমি প্ল্যান করেছি তোমাদের আমি শেখাবো স্পোর্টস ম্যানেজমেন্ট কি। ইভেন আমি টপিক রিলেটেড কথাও বলবো। অ্যান্ড কমেন্টে জানাও তোমাদের কোন টপিকটা চাই স্পোর্টস ম্যানেজমেন্টে। দেয়ার ইজ এ লটস অফ টপিক। ইন্ডাস্ট্রি এইটুকু হতে পারে, কিন্তু কাজ অনেক আছে। অনেকেই হাই পেয়িং জবের কথা বলে, সেই লিস্টে স্পোর্টস ম্যানেজমেন্ট নেই, নেই বলতেই চলে। বাট ইয়েস, না না, আছে, স্পোর্টস ম্যানেজমেন্ট আছে সেই লিস্টে। অনেক হাই পেয়িং জব আছে, আমাদের মধ্যেই অনেকেই আছে যারা প্রচুর স্যালারি, প্রচুর ইনকাম করে। আর এখান থেকে অনেক বিজনেস, অনেক বিজনেস তুমি স্টার্ট করতে পারো। কি কি করতে পারো, কেমন টাইপের করতে পারো, বা কি কি জব আছে, বা এর কি কি স্টাডি হয়, কেমনভাবে তুমি ইন্টার্নশিপ পাবে, বা সেখান থেকে তুমি কি কি করতে পারবে, সব আমি তোমাদের বলবো। সো টুডে ইজ 15 আগস্ট। ও, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু এভরিওয়ান। সবাইকে স্বাধীনতার শুভকামনা জানাই। অ্যান্ড আই উইল কাম ব্যাক ইন 21st or 22nd আগস্ট। ঠিক আছে, একটা ভিডিও নিয়ে আসবো যেখানে তোমরা এর মধ্যে ডিসকাস করো, তো এর মধ্যে কমেন্ট করো তোমাদের কি ধরনের টপিক চাই। চলো, বাই বাই।